আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে বন্যার্থদের সহযোগিতায় যেসব বিষয়ে সতর্কতা জরুরি। কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলি ক্ষেত ইত্যাদি। বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া গেছে যে এই ধরনের মধ্যে গ্রামীণ দোকানপাটগুলো পানিতে ডুবে আছে, ফলে কেনার মতো শুকনো খাবারেরও সংকট রয়েছে। এই পরিস্থিতিতে আমাদের উচিত আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসা। নিম্নে বন্যার্থদের সহযোগিতায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো। বন্যায় আটকে পড়া মানুষের উদ্ধার। কিছু কিছু এলাকায় এই পরিমাণ পানি বেড়ে গেছে যে মানুষ তাদের বৃদ্ধ বাবা মা, নারী ও শিশুদের নিয়ে আশ্রয় কেন্দ্রে আসা অসম্ভব হয়ে পড়েছে। আকস্মিক বন্যার কারণে হঠাৎ করে কোনো নৌকা বা স্পিডবোটও পাওয়া যাচ্ছে না, ফলে বন্যা দুর্গত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো আবশ্যক। এতে মহান আল্লাহর রহমত পাওয়া যাবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য করে, আল্লাহ তাআলা ততক্ষণ তার বান্দাকে সাহায্য করেন। আবু দাউদ। ত্রাণ সামগ্রী বিতরণ। যেহেতু বন্যা কবলিত এলাকাগুলোতে খাদ্য সামগ্রী, চাল ডাল, তেল, শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি, ওষুধপত্র ইত্যাদি সংকট আছে, তাই সেসব এলাকায় সাধ্যমতো এগুলো পাঠানোর চেষ্টা করা যেতে পারে। হাদিস শরীফে মানুষের খাবারের ব্যবস্থা করাকে উত্তম ইসলাম বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জৈনিক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন জিনিসটি উত্তম? তিনি বললেন, তুমি খাদ্য খাওয়াবে এবং চেনা অচেনা সবাইকে সালাম দেবে। বুখারী। অস্থায়ী আশ্রয়কেন্দ্র। বন্যার কারণে পানিবন্দী মানুষের মাথা গোজাই ঠাঁই নেই, তাই এই মুহূর্তে তাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ব্যবস্থা করা উচিত। কারো উঁচু দালানে যদি প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন আশ্রয় চায়, তাকে আশ্রয় দেওয়া চেষ্টা করা উচিত। নারীদের পর্দা রক্ষা করে থাকার সুযোগ করে দেওয়া উচিত। এ সময় অসহায় মানুষের উপর দয়া করলে কঠিন বিপদের দিন আমাদের উপর আল্লাহ দয়া করবেন। চিকিৎসা সেবা। ইসলামের সঙ্গে মানুষের চিকিৎসা সেবা দিয়েও আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান তার কোনো মুসলিম ভাইকে দেখতে গেলে সে যতক্ষণ সেখানে থাকে ততক্ষণ যেন জান্নাতের ফল আরোহণ করতে থাকে। তিরমিজি। আর কঠিন বিপদে থাকা মানুষের চিকিৎসা সেবা দিলে আরও বেশি সওয়াবের আশা করা যাবে ইনশাআল্লাহ। দুর্গতদের মানসিক স্বাস্থ্যের জন্য কাউন্সেলিং করা প্রয়োজন। তাদের মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও ধৈর্যের পরামর্শ দেওয়া যেতে পারে। তাদের মনোবল বৃদ্ধির জন্য বিপদ ধৈর্য ধারণের উত্তম প্রতিদানের সুসংবাদগুলো শোনানো যেতে পারে, কারণ পবিত্র কোরআনে বলা আছে, কষ্টের সঙ্গেই সুখ রয়েছে ইনশাআল্লাহ। আরও ইরশাদ হয়েছে, মহাকালের শপথ, প্রত্যেক মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপর উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। সূরা আসর। পুনর্বাসন কার্যক্রম। বন্যা যখন চলে যাবে তখন আমাদের দায়িত্ব হবে বন্যায় নিঃস্ব হয়ে যাওয়া মানুষকে পুনর্বাসনের চেষ্টা করা, তাদের ঘুরে দাঁড়ানোর সহযোগিতা করে একটি সুন্দর ও সাবলীল সমাজ গঠনে এগিয়ে আসা। তাই আমাদের ভাইদের বিপদে অনাহারে রেখে শান্তিতে ঘুমানো মুমিনের কাজ হবে না। মহান আল্লাহ আমাদের আক্রান্ত মুমিনদের এই পরিস্থিতি থেকে হেফাজত করুক। আমিন।